মায়েরা আমার একটা প্রশ্নের উত্তর দেবে? আচ্ছা বলো তো, বাঙালিদের শ্রেষ্ঠ পূজা কি নাম? বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম? একটু জোরে বলো। সেবা পেয়েছেন? সেবা পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। তাহলে বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম মায়েরা? দুর্গা পূজা। দুর্গা পূজার দিনে আমরা অষ্টমীর দিনে একটা নতুন শাড়ি, নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে কি বলি? রূপং দেহি। মানে ভগবান এত ভালো রূপ দিল, তাতে পোষালো না মা, বললাম আমাকে আরো রূপ দাও। বললাম আমাকে যে ফর্সা করেছো এতে পোষাই নাই প্রভু, আমাকে আরো ফর্সা করে দাও। তারপর বললাম ধনং দেহি, মানে প্রভু তুমি আমাকে যে টাকা পয়সা দিয়েছো এতে আমার কুলোচ্ছে না গো, আমাকে এত টাকা পয়সা দাও যেন ঝিনকির হাটে আমার সবাই এক নম্বর বড় লোক বলতে পারে। তারপর বললাম যশোদেহি, মানে তুমি আমাকে মান দাও, যশ দাও, খ্যাতি দাও। শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু দাও 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 দাও। ভগবান আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমাদের তো একটু কর্তব্য হয় যে ভগবানকে কিছু দিই। ভগবান কি চাই? ভগবান না চাই চিড়ে কলা বাতাসা, না চাই ছানা, না চাই মিষ্টি। ভগবান কি চাই? ভগবান চাই ভক্ত যেন দিনের শেষে একবার হলেও আমাকে স্মরণ করুক। তাই রাধারানী কি চাইছে? বলে যদি দিতেই হয় একটাই জিনিস দাও, বলে জীবনে মরণে আরে জনমে জনমে জীবনে জীবনে জনমে জনমে। রাধারানী কি চাইছে? বলছে বধূ যদি দিতেই হয় শুধু একটাই জিনিস দাও, জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি বধূ, কি আরো চাহিব আমি। তাই গৌর হরিব। ওই না জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ ভজো তুমি বধূ, প্রাণনাথ ভজো তুমি। ও মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? ওই আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে যে ওই দক্ষিণেশ্বরের মন্দিরটাকে যিনি জাগ্রত করে তুলেছিলেন, যে রামকৃষ্ণ ঠাকুর নিজের হাতে শ্যামা মাকে এঁঠো খাইয়েছিলেন, সেই রামকৃষ্ণ ঠাকুরের বয়স হবে তখন ওই 5 থেকে 6 বছর।